আসসালামু আলাইকুম। ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপমেন্ট আজকের ক্লাসে আমরা শর্টকাট নিয়ে আলোচনা করব। তাহলে চলুন কাজটা শুরু করি। আর হ্যাঁ, শর্টকাটটা খুবই ইম্পর্টেন্ট, খুব মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন। তো অলরেডি আমাদের জ্যাম সার্ভার ইনস্টল করা আছে। আর আরেকটা বিষয় আপনাদেরকে বলি, শর্টকাটটা কমপ্লিট হয়ে গেলে আমরা দেখাবো যে এইভাবে একটা প্লাগইন তৈরি করব আমরা। যে প্লাগইনটা দেখতে পাচ্ছেন এখানে, যে সিম্পল প্লাগইন নামে একটা মেনু তৈরি করছি আমরা। মেনুর ভিতরে যে কোনো টেক্সট নর্মালি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে ছোট্ট একটা মিনি প্লাগইন আমরা তৈরি করব। এখানে যে কোনো কিছু আমরা দিতে পারি। আমি যেমন হ্যালো বাংলা লিখিয়ে আমি যদি এখানে সেভ দিই, তাহলে দেখবেন খুব সুন্দরভাবে এইখানে কিন্তু হ্যালো বাংলা চলে আসবে। খুব সহজে পরিবর্তন হয়েছে, ডাইনামিকলি আমরা বিষয়টা করতে পারতেছি, তাই না? তো এটা খুবই ছোট্ট একটা কনসেপ্ট। আই হোপ এটা আপনাদের অনেক কাজে লাগবে। আমরা বিগিনার স্টেপে এটা দেখাবো স্টেপ বাই স্টেপ। তো যাই হোক, আর এই কনসেপ্টটা করার জন্য আমাদের শর্টকাটটা প্রয়োজন হবে। তো সেই ক্ষেত্রে আজকের ক্লাসে আমরা শর্টকাটের কনসেপ্টটা ক্লিয়ার করে আস্তে আস্তে আমরা এই অ্যাডভান্সের দিকে চলে যাব। আচ্ছা চলুন তাহলে শুরু করি। তো শর্টকাটটা আমি নতুন একটা প্লাগইন তৈরি করি। আমি যদি এখানে চলে যাই, আমাদের আগের প্লাগইনগুলো ডিলিট হয়ে গেছে, আমি একটু ক্লিন করছিলাম ফাইলগুলো। তো যাই হোক, আমরা কোথায় চলে যাবো? আই হোপ আপনারা জানেন, আমরা জ্যাম সার্ভারের ভিতরে আমাদের ওয়ার্ডপ্রেস থিম যেখানে আছে, ওয়ার্ডপ্রেস যেখানে ইনস্টল করা আছে, অ্যান্ড দেন আমরা চলে যাব ডব্লিউপি কন্টেন্ট, অ্যান্ড দেন আমরা যাব প্লাগইন অপশনে, রাইট? ওকে, ইতিমধ্যে আপনাদের অনেকের মুখস্থ হয়ে গেছে ফাইল লোকেশনটা। ওকে, আমি এখানে রাইট বাটন ক্লিক করে নিউ ফোল্ডার নিলাম। এইখানে আমি শর্টকাট নামে প্লাগইন প্লাগইন শর্টকাট প্লাগইন নামে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, অ্যান্ড দেন ফোল্ডারটাকে ওপেন করলাম। তো সিমিলারভাবে আমি রাইট বাটন ক্লিক করে এবার একটা ফাইল নিয়ে নিব। আই হোপ আপনারা ইতিমধ্যে জানেন। তো ফাইল নিতে হয় একটা। তো আমি এটা index.html পিএসপি নিতে পারি, অথবা আমি ইন্ডেক্স অন্য নামেও নিতে পারতাম, যে আমি শর্টকাট plugin.php নিতে পারি, হোয়াটএভার, এটা কোনো ব্যাপার না। যাই হোক, আমি আমাদের ফাইলটা আমাদের ভিজুয়াল স্টুডিওতে ওপেন করব। ঠিক আছে, আমি ওপেন করলাম। দেখেন আমাদের ফাইলটা চলে আসলো। আচ্ছা, এইখানে কি করতে হবে? ইতিমধ্যে অনেকে বুঝে ফেলছেন যে আমাদের প্লাগইন হেডার রিকোয়ারমেন্ট নামে আমাদের একটা ফাইল নিয়ে আসতে হবে। আমি যদি চলে যাই wp plugin header requirement, header requirement, এটা লিখে সার্চ দিলে আমাদের প্লাগইনটি এক্স্যাক্টলি যে প্লাগইন সেটা বোঝানোর জন্য আমাদের হেডারে অনেক কিছু কোড লিখতে হয়। সেই কোডগুলোই মূলত আমরা খুঁজতেছি, যেটাকে বলা হয় wp plugin header requirement। এই যে হেডার রিকোয়ারমেন্ট wordpress.org এর অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবেন, ঠিক আছে? আচ্ছা, এই যে ফাইলটা জাস্ট এখান থেকে কপি করলাম, অ্যান্ড দেন আমরা এখানে এসে অবশ্যই আমরা পিএসপিটা শুরু করব। এটা মাথায় রাখবেন, অনেক সময় এটা অনেকে মনে থাকে না যে পিএসপিটা শুরু করে না। ওকে ফাইন, দ্যাটস গ্রেট। অ্যান্ড দেন আমাদের চাহিদা অনুযায়ী এখানে আমরা সব কিছু লিখে দেব। আমি জাস্ট বলবো wp শর্টকাট বা প্লাগইন শর্টকাট, এরকম কিছু একটা লিখে দিই। প্লাগইন, যে এটা হচ্ছে প্লাগইনের নাম, ঠিক আছে? আমরা যখন আস্তে আস্তে প্রফেশনাল লেভেলে চলে যাবো, আমরা wordpress.org ইত্যাদি যে সমস্ত প্ল্যাটফর্মে আমরা প্লাগইনটা অ্যাপ্রুভ করাবো, তখন স্ট্যান্ডার্ড ওয়েতে আমরা কোড লিখবো, তখন বিস্তারিত গাইড করার চেষ্টা করবো আপনাদের স্টেপ বাই স্টেপ। হ্যাঁ, ঠিক আছে। প্লাগইন শর্টকাট, এখানে এটা লিখলাম COD। ওকে, আর এখানে যে লিঙ্কগুলো আছে, যে ডিসক্রিপশন আছে, এগুলো থাক, আমি আর পরিবর্তন করতেছি না, কারণ এটা আমাদের মূল বিষয় না, তাই না? তারপর আমি যেগুলো পরিবর্তন একটু এসেনশিয়াল সেটা করে নিচ্ছি। ওকে, দ্যাটস গ্রেট, এতটুকুই থাক। আচ্ছা, এখানে আমরা এক কাজ করি, টেক্সট ডকুমেন্টটা পরিবর্তন করতে পারি। প্লাগইন শর্টকাট প্লাগইন শর্টকাট। ওকে, দ্যাটস গ্রেট। অ্যান্ড দেন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে প্রথমে আচ্ছা, আমরা চলুন দেখে আসি আমাদের প্লাগইনটি চলে এসেছে কিনা। এখানে রিলোড দেবো, দেখবো যে আমাদের প্লাগইনটি এখানে চলে আসবে, যদি আমাদের সব কিছু ঠিকঠাক থাকে।
হ্যাঁ এই দেখেন চলে আসছে প্লাগইন শর্ট কোড, জাস্ট অ্যাক্টিভ করলাম, আশা করি কোনো রিওর থাকবে নাই। ওকে ঠিক আছে, দ্যাটস গ্রেট। অ্যান্ড দেন আমরা প্লাগইনটি সিকিউর করব, আই মিন সিকিউরিটির একটা ব্যাপার আছে, যাতে প্লাগইনটি ডাইরেক্টলি কেউ অ্যাক্সেস না করতে পারে আমাদের এই ফাইলটা। তার জন্য একটা ছোট্ট একটা কোড লিখবো, সেই কোডটা হচ্ছে ইফ, এটা একটা কন্ডিশন কাইন্ড অফ, তো আমি করে দিলাম যাতে কেউ না করতে পারে। এখানে আমরা ডিফাইন্ড এটা দিয়ে দিলাম, এন্ড দেন এর ভিতরে স্ট্রিং দিয়ে abs path PATS path, এটা এই লাইনটুকু আমরা লিখে দিব। তাহলে কি হবে, আমাদের প্লাগইনটি সরাসরি কেউ এখান থেকে অ্যাক্সেস করতে পারবে না। এটা সিকিউরিটি পারপাসে লিখতে হয় এটা, আই হোপ বুঝতে পারছেন, রাইট? ওকে, আমার সাউন্ড হয়তো একটু সমস্যা হতে পারে, আমি একটু সাউন্ডটা ঠিক করি, আমার মাইক্রোফোনটা ডিস্টার্ব দিচ্ছে। ওকে আচ্ছা, যাই হোক একটু কষ্ট করে শুনুন যদি ডিস্টার্ব হয়, কারণ আস্তে আস্তে ইনশাল্লাহ ইমপ্রুভ করবো সব কিছুই। এখানে কিছু কমেন্টস লিখে দিতে পারি যে ডু নট অ্যালাউ দিস, ডু নট অ্যাক্সেস দিস প্লাগ, এরকম কিছু একটা লিখে দিলাম, সামথিং লাইক দ্যাট। ওকে আচ্ছা, অ্যান্ড দেন আমরা আমাদের মূল যে কাঙ্ক্ষিত বিষয়, আরেকটা বিষয়, এখানে টেক্সট ডোমেন আজকে দেখাই দিই প্রসেসটা। টেক্সট ডোমেন দেখতে পাচ্ছেন, এই যে টেক্সট ডোমেন। তো টেক্সট ডোমেনের ভিতরে একটা পাথ দেওয়া আছে, যে ডোমেন পাথ। এই ডোমেন পাথ নামে একটা ফোল্ডার করতে হবে আমাদের। তো জাস্ট আমরা একটা ফোল্ডার করলাম, এখানে এই নামে একটা ফোল্ডার তৈরি করলাম। অ্যান্ড দেন আমরা এই যে টেক্সট ডোমেন কীভাবে লোড করতে হয় সেই প্রসেসটা আমরা একটু দেখে বলে। হ্যাঁ, তাহলে সরাসরি আমরা গুগলে চলে যাব, wp plugin text domain loaded, plugin text domain load, text domain loaded, plugin text domain load, এটা লিখলে হবে। এক্স্যাক্টলি এই লিঙ্কটা wp.org অফিসিয়াল ওয়েবসাইট, এখানে চলে আসলাম। আমি স্ক্রল করতে করতে নিচে যদি চলে আসি, তাহলে আমাকে এক্সাম্পল হিসেবে দেখাবে সুন্দরভাবে, যে এখানে দেখাচ্ছে যে টেক্সট ডোমেন এই ওয়েতে লোড করতে হয়। ওকে আচ্ছা, আমরা জাস্ট এখানে এটা দিয়ে দিলাম। আচ্ছা, এখানে কি করছে আপনাদেরকে একটু বোঝাই, আর টেক্সট ডোমেনটা কি করছে। যেমন দেখেন, প্রথমে দেখেন wp init, এই ইনিট হুকের মাধ্যমেই মূলত টেক্সট ডোমেনটা লোড করতে হবে, এই জন্য এই হুকটা এখানে ডিফাইন করছে। আপনাদেরকে হুক সম্পর্কে আমি বিগত 2 নম্বর কি 3 নম্বর ক্লাসে আইডিয়া দিয়েছি, রাইট? হুক সম্পর্কে আলোচনা করেছি খুব ডিপলি, আই হোপ ওই কনসেপ্ট আপনাদের এখন ক্লিয়ার। তো এই ইনিট ফাংশন, এই হুকটার মাধ্যমেই মূলত আমাদের এই টেক্সট ডোমেনটা লোড করছে। তো ভালো কথা, এখানে একটা হুক ডিফাইন করছে, এইভাবে দিলে হয়তো আমরা এটার সাথে ফ্যামিলিয়ার, এটা এইভাবে দিয়ে। ওকে, দ্যাটস গ্রেট। তো এইভাবে দিলাম, অ্যান্ড দেন এই যে ফাংশন, এই যে ফাংশনটা ক্রিয়েট করছে। এবার এই ফাংশনের মধ্যে কি করছে, টেক্সট ডোমেনটা লোড করছে। এই যে টেক্সট ডোমেন, এখানে যে টেক্সট ডোমেনটার নাম, সেই টেক্সট ডোমেনটার নামটা ডেফিনেটলি দিতে হবে। আমাদের টেক্সট ডোমেনের নাম কি? আমাদের টেক্সট ডোমেনের নাম প্লাগইন শর্টকাট, এটা আমরা এখানে দিয়ে দিলাম। ওকে, অ্যান্ড দেন প্লাগইন বেস নেম ফাইল ল্যাঙ্গুয়েজ, এটা এখানে দিয়ে দিলাম। এটা দেওয়ার পর আমরা যদি এখন রিলোড দিই, আমাদের এখানে আই হোপ আমাদের প্লাগইনটা প্রপারলি কাজ করবে। ওকে, এটা নিয়ে আরও ডিপলি আলোচনা করব ভবিষ্যতে, যদি কোনো আলোচনা চলে আসে সেই সময় ইনশাল্লাহ। এবার দেখি আমরা শর্টকাট। তো ভিডিওটি একটু লং হতে পারে, একটু দেখবেন অবশ্যই মনোযোগ সহকারে। এখন আসে আমরা শর্টকাটের বিষয়, কারণ বিগত ক্লাসগুলোতে এই বিষয়টা আলোচনা করিনি, এই জন্য এই শর্টকাট ক্লাসের সাথে এটা আলোচনা করে দিলাম যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়, রাইট? ওকে, অ্যান্ড দেন আমরা এখানে একটা হুক লিখব, হুকটার নাম কি দিব, এটা একটু ইম্পর্টেন্ট ব্যাপারটা। আচ্ছা, আমি এখানে একটা কমেন্টস করে নিই, কমেন্টস করাটাও আজকে আপনাদেরকে দেখিয়ে দিই যে কীভাবে কমেন্টস করবেন। আপনারা দুইটা ওয়েতে কমেন্টস করতে পারেন, যে শর্ট কোড প্লাগইন, এভাবে আপনারা
এইভাবে কমেন্টস করতে পারেন, যেমন এইভাবে কমেন্টস করতে পারেন দিস শর্টকাট, দিস সেকশন। ওকে, এইভাবে কমেন্টস করতে পারেন। কমেন্টস করলে কি হবে যে আপনার এই কাজটা অন্য কোনো ডেভেলপারের হাতে গেলে সে যাতে সহজে বুঝতে পারে, এই জন্য কমেন্টসটা করতে হয়। আর কমেন্টস করাটা রিকমেন্ড করে সবাই, এই জন্য আপনি কমেন্টস করার হ্যাবিটটা রাখবেন। ওকে, আচ্ছা, অ্যান্ড দেন এখানে আমি প্রথমে আমাদের হুকটা লিখব অ্যাড। আমি এখানে এতগুলো প্যারামিটার পাস করব না, জাস্ট আমি অল্প কিছু প্যারামিটার এখানে নিব, দুইটা প্যারামিটার, অল্প কিছু না, দুইটা প্যারামিটার। প্রথম প্যারামিটারে কি হবে, আমাদের এখানে শর্টকাট লিখতে হবে, যে নামে আমরা শর্টকাটটা ভিউ করতে চাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এখানে লিখবো যে সিম্পল শর্টকাট, সিম্পল শর্টকাট কিছু লিখলাম, সিম্পল শর্টকাট, শর্টকাট, এই কথাটুকু লিখলাম। হ্যাঁ, and then second parameter আমরা ফাংশন নাম দেব। আই হোপ আপনারা বুঝতে পারছেন, রাইট? ওকে, এবার এখানে কি লিখতে পারি যে সিম্পল কোড sc ফাংশন ctm। ওকে, তো এই ফাংশনটাকে এক্সিকিউট করতে হবে, রাইট? ওকে, তো আমি এখানে লিখলাম, লেখার পর এটাকে এক্সিকিউট করার জন্য প্যারেনথেসিস এগুলো দিয়ে আমরা এখানে কিছু একটা লিখি, ইকো। আপাতত দেখেন কিভাবে শর্টকাটটা কাজ করে সেটা দেখানোর জন্য এখানে কিছু লিখলাম, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ওকে, এটা লিখলাম। এখন আমার কাজ হবে কি, আমি এই যে এখানে একটা জিনিস মিস্টেক করছি, সেটা হচ্ছে অ্যাকশন হুক লিখছি, অ্যাকশন হুক হবে না, আমরা এখানে অ্যাড শর্টকাট নামে একটা হুক আছে, এই হুকটা লিখতে হবে। এই জিনিসটা আপনাকে মাথায় রাখবেন, অ্যাড ফিল্টার হবে না, অ্যাড অ্যাকশন হবে না, অ্যাড শর্টকাট, এই কথাটা দিলেই মূলত এই শর্টকাটটা এক্সিকিউট হয়ে কাজ করবে, আদারওয়াইজ কিন্তু কাজ করবে না। কিপ ইন মাইন্ড। ওকে, আমি এখানে কি লিখবো, short শর্টকাট, এইটাই মূলত মেন বিষয়, আদারওয়াইজ সব কিছু সিমিলার আগের বিগত ক্লাসগুলোর মতোই। এখন আমি এই টেক্সটটুক দেখতে চাচ্ছি, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, এই টেক্সটটুক দেখতে চাচ্ছি। তো আমি এখানে আসলাম, আসার পর আমরা এখানে একটা এরর খাচ্ছি, সিনট্যাক্স এরর, তার মানে কোনো সেমিকোলন মিস করছি মেবি, হ্যাঁ এই যে এখানে একটা সেমিকোলন মিস করছি। সিনট্যাক্স এরর বলতে মূলত সেমিকোলন ক্লোন এইগুলো মিস করা মূলত সিনট্যাক্স এরর আয়ত্তে পড়ে। আমরা এখন রিলোড দিলে এররটা চলে যাবে খুব সহজেই। আচ্ছা, এররটা চলে গেছে, অ্যান্ড দেন আমরা পেজে চলে আসলাম। পেজের ভিতরে এইখানে একটা যে কোনো একটা পেজ তৈরি করে, টেস্ট শর্টকাট নামে একটা পেজ তৈরি করে আপনাদের বোঝানোর সুবিধার্থে। ওকে, লোকাল সার্ভার একটু স্লোই হয়, একটু ধৈর্য সহকারে কাজ শেখার জন্য একটু কষ্ট করতে হয়। আমি শর্ট কোড নামে একটা পেজ ক্রিয়েট করলাম, অ্যান্ড দেন এটাকে পাবলিশ করলাম। ওকে, গ্রেট। আমরা ওয়ার্ডপ্রেসের গুটেনবার্গ নিতে পারি যে শর্টকাট, অথবা এখানে এমনি নর্মালি আমরা দিতে পারি। ওকে ফাইন, আমরা এটা শর্টকাটের গুটেনবার্গের যে অ্যাডনগুলো আছে এটা ব্যবহার করতেছি। আচ্ছা, ওকে ফাইন, এইভাবে আমাদের শর্টকাটটা দিতে হয়, আমরা আই হোপ সবাই জানি, রাইট? অ্যান্ড দেন আমরা এটা পাবলিশ করলাম। এখন আমরা যদি আমাদের ব্যাকে আসি, ব্যাকে এসে আমাদের শর্টকাট নামে পেজটাকে যদি ভিউ করি, তাহলে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, এটা দেখব। এই দেখেন এখানে চলে আসছে, কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের হেডিংয়ে চলে গেছে, রাইট? তো এটাকে আমরা আমাদের কাঙ্ক্ষিত এই অপশনের ভিতরে কীভাবে বসানো যায় সেটা আমরা একটু চেষ্টা করি, প্রসেসটা। আচ্ছা, সর্বপ্রথম যে কাজটা করতে হবে, ওবি স্টার্ট একটা ইসের ফাংশন আছে, সেই ফাংশনটা মূলত আমাদেরকে এখানে ইমপ্লিমেন্ট করতে হবে। ওবি স্টার্ট এটা দিলেও হবে, না দিলেও কাজ করবে, সমস্যা নেই। তারপর আমি এখানে একটা এটাকে রিটার্ন করতে হবে, এই কারণে মূলত এটা শো করতে হবে। জাস্ট এখানে কিছু দিলাম, যে HTML কোড নামে একটা কিছু দিলাম, ওবি গেট ক্লিন, মেবি এইটা হবে। আচ্ছা দেখি, হ্যাঁ এটা ঠিক আছে। তাহলে আমি একটা বিষয় বুঝতে পারলাম যে এখানে একটা মিস্টেক করছে, ওবি গেট অপশন নামে কোনো কিছু নাই,
তো এই ফাংশনটা দিলেই মূলত এখানে কাজ করবে। আর এই ফাংশনটাকে জাস্ট এটা ভেরিয়েবলটাকে রিটার্ন করে দিলাম, এটাই মূলত আমাদের কাজ। এখন দেখেন আমি আরেকটু যদি অর্গানাইজ করি বিষয়টা বোঝার জন্য, সেটা হচ্ছে আচ্ছা ভিডিওটা বড় হয়ে গেছে, আজকে এই পর্যন্ত রাখছি, আর লং করব না। তাহলে আমি যদি বিষয়টা ওভারভিউ দিই, যে এইখানে উপরের এইগুলো কোনো কিছুই না, শর্টকাটের সাথে বিষয়টা সম্পর্ক না, জাস্ট আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে, মানে যে কীভাবে প্লাগইনটা সিকিউর করতে হয় সেই জিনিসটার জন্য এই কোডটুকু লিখলাম। আর আমাদের যে টেক্সট ডকুমেন্টটা দেওয়া আছে, টেক্সট ডকুমেন্টে কীভাবে ফাংশনালভাবে রান করা যায় সেটা এই জন্য এখানে এই কোডটুকু লিখলাম, রাইট? ওকে, অ্যান্ড দেন আমাদের শর্টকাটের যে মূল খেলা, মানে মূল কনসেপ্টটা যেখানে, সেটা হচ্ছে যে অ্যাড শর্টকাট, আমি এই হুকটা লিখতে হবে। অ্যান্ড দেন এইটা যেটা লিখবেন, যে হুক নেমটাই মূলত শর্টকাট আকারে কাজ করবে। তারপর এটা ফাংশন, জাস্ট ফাংশনটাকে এখানে এক্সিকিউট করলাম, আর ওবিগেট স্টার্ট আর ওবিগেট ক্লিন। কেন এটা করলাম আর ইকো তো বুঝতেই পারছেন, এটা দেখানোর জন্য ওবিগেট ক্লিন। মেন কারণ হচ্ছে আমাদের কন্টেন্টটা যাতে আমাদের বডির ভিতরে শো করে, সেই পারপোসেই মূলত আমরা এই ফাংশনটা এখানে ইমপ্লিমেন্ট করছি। ক্লিয়ার? ওকে, আই থিঙ্ক কনসেপ্টটা ক্লিয়ার। তো তাহলে ভালো থাকবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সবাই বলে আমি একটু বলছি, এটাই। তো ভালো থাকবেন, বেস্ট অফ লাক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।